এমএম টিউটোরিয়ালসের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাসির মুক্তাদির স্বাগতম জানাচ্ছি আজকের ইলাস্ট্রেটরের ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আজকে আমরা দেখব যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একটি ফুল তৈরি করা যায় সম্পূর্ণ পেন টুলের মাধ্যমে। আপনারা এই টিউটোরিয়ালটি দেখার পূর্বেই একটি ফুল নির্বাচন করে নেবেন এবং সেটা ইলাস্ট্রেটরে ইম্পোর্ট প্লেসের মাধ্যমে ইম্পোর্ট করে নেবেন। আমি একটি ফুল ড্রয়িং করা আছে, সেটার উপরেই ফুলটি ড্রয়িং করে মানে কিভাবে পেন টুলের সাহায্যে ড্রয়িং করা হয় সেটি দেখাবো। তো চলুন আমরা আমাদের টিউটোরিয়ালটিতে ফিরে যাই। তো প্রথমে আপনারা আপনার ইলাস্ট্রেটর থেকে একটা ফুল ওপেন করে নেবেন। আমি এটা তৈরি করেছি, আমি এটা তৈরি করেছিলাম এই ফুলটি। তো এই ধরনের একটি ফুল আপনারা বাসায় কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করতে পারেন সেটি আজকে দেখব। তো চলুন আমরা কিভাবে এটি তৈরি করতে পারি সেটা দেখি। তো প্রথমে আপনারা আপনাদের ফুলটিকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে কিবোর্ড থেকে Ctrl+2 চাপবেন। এটা লক হয়ে গেছে, আমরা এটার উপরে ড্রয়িং করব। তো এবার আমরা এটাকে অন্য একটা রূপে দেখতে হলে, স্কেলেটনের রূপে দেখতে হলে বা কঙ্কাল রূপে দেখতে হলে আমাদেরকে ভিউতে যেতে হবে, আউটলাইনে ক্লিক করতে হবে। এবার আপনার কিবোর্ড থেকে Ctrl+ প্রেস করে বড় করে নেবেন। যাক, মোটামুটি আমাদের এটা পার্ট বাই পার্ট তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি পার্ট বাই পার্ট তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, পেন টুলের সাহায্য নিতে পারি। তো প্রথমে পেন টুলটা নেবেন, নিয়ে আপনারা কিবোর্ড থেকে এই মাউস প্রেস করে আপনারা এইভাবে আপনারা এটাকে কার্ভ করবেন এবং এটাকে ক্লিক করে ভেঙে ফেলবেন। খেয়াল করবেন যে মাউসের নিচে যখন একটি অ্যারো চিহ্ন মতো আসবে ঠিক তখনই এটা ভাঙবে, না হলে ভাঙবে না। যদি মাউস থেকে অ্যারো চিহ্ন না আসে তাহলে আপনার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটা ভাঙতে পারবেন। যেমন দেখাচ্ছি আমি, এটা আছে আমার কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম, আমার অ্যারো চিহ্নটা চলে আসলো, এখানে ক্লিক করলে এটা ভেঙে যাবে। ওকে, এভাবে আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন যে আপনাদের পেন টুলের মাধ্যমে কাজ করলে পেন টুলের একটা আয়ত্তে চলে আসবে এবং খুব সহজে আপনারা পেন টুলের মাধ্যমে কাজটি করতে পারবেন। তো দেখেন কত সহজে আমরা ফুলের উপরের অংশ থেকে তৈরি করে নিতে পারছি। এবার ফুলের দ্বিতীয় অংশ যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা আবার পেন টুলের মাধ্যমে এইভাবে কার্ভ করে
তো মোটামুটি আমরা এ ধরনের একটি কার্ভ করছি। এবার এখান থেকে আমরা এখানে ক্লিক করে যদি এই জায়গায় একটা কার্ভ নিয়ে কিবোর্ড থেকে ভি প্রেস করে সিলেক্ট করে আবার যদি আমরা পি প্রেস করি তাহলে আবার আমাদের কিবোর্ডের শর্টকাটগুলো আপনি শিখে রাখবেন। পি প্রেস করলে আমার পেন টুল আসবে। আবার যদি আমরা আপনার ভি প্রেস করি তাহলে আমাদের সিলেকশন টুলটি আসবে। তো এই ছিল মোটামুটি আমাদের প্রথম দুটো পার্ট। আমরা এবার নিচের পার্টটি করি। আপনারা আমি পেন টুলের সাহায্যে কাজ করি, আপনারাও পেন টুলের সাহায্যে কাজ করবেন। এবার আপনারা এটা সিলেক্ট করে অল্টার চেপে ধরে যদি প্রেস করেন আর একটু হবে দুটা ধরে এবার ডিরেক্ট সিলেকশন নিয়ে এইটি সিলেক্ট করে আমরা যদি মাথাটি সাথে লাগাই দিই দুটা সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে জয়েন ক্লিক করব। মোটামুটি এভাবে আপনারা সুন্দর বেশ কিছু আকর্ষণীয় ফুল তৈরি করতে পারবেন। একটি ফুলের স্কেলেটন দেখে বা একটি ফুলের নকশা দেখে আপনারা পেন্টুলের মাধ্যমে আরেকটি ফুল তৈরি করতে পারবেন। তো এবার আমরা পাতার কাজ করি। কাজটি করার সময় আপনাদেরকে দেখতে হবে যে আপনি পেন টুলের মাধ্যমে ছোট ছোট করে নিয়ে কত সুন্দরভাবে কাজ করতে পারছেন। আমি এখনো ভালোভাবে পেন টুলে কাজ পারি না, তারপরে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আস্তে আস্তে ধরে ধরে করলে অনেক সুন্দর হবে, অনেক সুন্দরভাবে আপনারা কাজটি করতে পারবেন। তো এইটাই মূলত যে কিভাবে আপনি কাজটি করছেন এবং আপনি কাজটি কিভাবে করতে চাচ্ছেন, এইটাই হচ্ছে আপনার কাছে মেইন। কাজ যদি ভালোভাবে করতে পারেন তাহলে
আহ, কাজের জন্য আপনি অনেক ভালো ভালো উপহার পেতে পারেন। যেমন আপনি যখন আউটসোর্সিং করবেন বা বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন, তখন দেখবেন যে আপনার বিভিন্ন টুলের মাধ্যমে আপনি কীভাবে কাজটি উপস্থাপন করতে পারছেন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মূলত কাজটাকে উপস্থাপন করাই আপনার কীভাবে উপস্থাপন করছেন এবং কীভাবে কাজটি করছেন, এইটাই হচ্ছে আপনার মূল বিষয়। তো এই হচ্ছে মূলত একটা পাতা, আমরা এটাকে একটা গ্রুপ করে নিই। আপনি ইচ্ছা করলে এটাকে রিফ্লেক্ট বাটনে ক্লিক করে কিবোর্ড দিয়ে কপি করতে পারেন, কপি করে এই সাইডে নিয়ে যেতে পারেন, এটা একটু ঘুরায় দিয়ে দিতে পারেন। মোটামুটি আমাদের এডিট হয়ে গেছে। এখন ভিডিওতে যেয়ে প্রিভিউতে ক্লিক করলেই ধরুন আমরা প্রিভিউতে যাই, এগুলো আসছে না কেন? দেখেন খুব সহজেই আমরা একটি দৃষ্টিনন্দন ফুল তৈরি করতে পারছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে পেন টুলের সাহায্যে কিভাবে একটি চমৎকার ফুল আমরা তৈরি করতে পারি। তো আপনারা এটাকে বিভিন্ন ধরনের কালার দিতে পারেন, বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় আপনারা এখান থেকে ব্রাশ টুল নিয়ে একটা হালকা কালার আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এভাবে ফুলের বিভিন্ন কালার আপনারা দিতে পারেন, বিভিন্ন পাপড়ির কালারও দিতে পারেন, যেটা আপনাদের মনোগত হয় সেটাই আপনারা করবেন। সে করি তো ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালটি দেখার জন্য। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এবং আমার টিউটোরিয়ালগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন
এবং আমার ফেসবুক পেজে আপনারা বেশি বেশি লাইক দেন। আমার ফেসবুক পেজটি যেতে হলে আপনারা MM টিউটোরিয়ালস লিখে সার্চ